বাপরে টিনুর বৌদি এটা কি বললো? কিরে টিনু, তোর বৌদি আজকে তোকে তোর অকাতটা কোথায় ওই বাড়িতে পরিষ্কার তোকে দেখিয়ে দিল, তাই না? ঠিক বললাম না? তো বন্ধুরা, আমি এমনি কেন বলছি, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে ওর বৌদি আজকে কোথায় কি বলেছে, যে টিনুর আসল অকাতটা কোথায় সেটা দেখিয়ে দিয়েছে। আরেকটা কথা, কিরে টিনু, এই যে বিরিয়ানি রান্নার আসল রহস্যটা কি? তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে বলবো যে এই বিরিয়ানি কেন রান্না হচ্ছে, কেন এই বিরিয়ানির পিছনে আসল কারণ কি, আর এই যে বারবার বলা হচ্ছে সোনাই সোনাই সোনাই, এই সোনাই বলার পেছনে আসল কারণটা কি? চলো ভিডিওটা দেখো, সবটাই বুঝতে পারবে। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একদম অনেক কিছু জমজমাট আছে। তো প্রথমত হলো যে বিরিয়ানি, এই বিরিয়ানির পিছনে আসল রহস্য কি, আর দ্বিতীয়ত হলো যে সোনাই, এই বারবার সোনাই সোনাই বলা হচ্ছে কেন 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 আর এই যে বৌদি, নতুন বৌমণি আজকে তার ওই পরকীয়া যুক্ত ননদকে একদম সঠিকভাবে জায়গাটা তাকে বুঝিয়ে দিয়েছে। তো প্লিজ ভিডিওটা ফুল দেখো, সবটা তোমরা জানতে পারবে, তারপর কিন্তু অবশ্যই তোমরা মন্তব্য করবে নিজের। তো এবার প্রথমত বলি বন্ধুরা, যে টিনুর ব্লগ তোমরা সবাই দেখেছো, তাই না? নেগেটিভ পজিটিভ ভিউয়ার্স মানে যারা সন্দীপকে ভালোবাসো বা যারা সন্দীপকে হিংসা করো, তারা নিশ্চয়ই দেখেছো ভিডিও টিনুর। তো টিনুর ভিডিওর টাইটেলটা কি তোমরা লক্ষ্য করেছো? প্রথমত বলি টাইটেলে কি দিয়েছে, যে আজকে রান্নাবান্না নিয়ে বৌদির সাথে ঝামেলা হয়ে গেল, মানে বৌদির বাড়িতে থাকবে, বৌদির বাড়িতে গোগ্রাসে গিলবে, আর বৌদিকে নিয়ে কন্টেন্ট না বানালে হয় না। কিন্তু বৌদির এই সুন্দর মুখটা, যাকে বিশ্ব সুন্দরী বলে মানে অ্যাওয়ার্ড দেওয়ার কথা, তো সেই বৌদির মুখটা কিন্তু এই ক্যামেরাতে কখনো দেখানো হচ্ছে না। যদিও ভুলবশত দেখানো যায়, সেখানে কিন্তু আবছা বা সেখানে কোনো ইমোজি একদম সেটাকে কাট করে মাইনাস করে দেওয়া হচ্ছে। কিন্তু আজকে কোথাও না কোথাও বৌদির চেহারাটা একটু দেখা গেছে, তাই না? কিন্তু দেখো, বৌদিকে অন ক্যামেরা দেখাতে পারছে না, কিন্তু বৌদিকে নিয়ে ভিউজ কামাচ্ছে। মানে বৌদির সাথে ঝামেলা মানে কি, এটা বিশাল একটা ভাইটাল ব্যাপার। তো সবাই তো অবশ্যই ভিডিওটা ক্লিক করবে, তাই না টিনু? হ্যাঁ, যার জন্যই তুই টাইটেল এভাবে দিয়েছিস। কিন্তু দেখ, আজকের ভিডিওতেও ধামাকা কিছু আছে বৌদিকে নিয়ে, যেটা ভিউয়ার্সদের কাছে আজকে আমি তুলবো। এবার প্রথমত বলি বন্ধুরা, যে ভিডিওতে ঢুকে পড়লাম টাইটেল দেখে, মানে প্রথম টাইটেল দেখলাম, তারপরে ভিডিওতে ঢুকে পড়লাম। তো ভিডিওতে কি দেখলাম প্রথমে, যে টিনু মহারানী ভাত বাড়ছে, মানে বেচারি কত কাজ করছে বলে তো। আহারে, শ্বশুর বাড়িতে যখন ব্লগটা প্রথম শুরু করতো, তখন কিন্তু ওই উঠোনটাতে ঘুরতে ঘুরতে বেশিরভাগই ব্লগ সে শুরু করতো। খুব কম তাকে দেখেছো যে কাজ করতে করতে ব্লগ শুরু করতে। হ্যাঁ, চা করতে করতে তাকে ব্লগ শুরু করতে দেখেছি, কিন্তু খুব বেশি দেখেছি সে উঠোনে ঘুরতে ঘুরতে এই ব্লগ শুরু করতো। কোনোদিন তাকে দেখোনি যে খুব ব্যস্ততার মাঝে মানে রান্না বান্না হাবিজিবি মশলা টশলা বাড়ছে আর ব্লগ শুরু করেছে, কারণ সেখানে কোনো কাজের চাপ ছিল না। কিন্তু এখানে দেখো যে ভাত বাড়ছে, বেচারির খাওয়ার সময় নেই, মা বলে কথা। তো দেখছে মেয়ে কাজ করছে, মেয়েকে একটু খাইয়ে দিই, কারণ হাজার হোক মায়ের কষ্ট তো হবেই। তো ঠিক মা মেয়েকে খাইয়ে দিচ্ছে আদর করে। এই আদরটা অনেকটা দেরি করে দিয়েছেন, বুঝতে পারলেন কাকিমা? এই আদরটা মেয়েকে দিতে দিতে না মেয়েটা চণ্ডাল তৈরি হয়েছে, বিশ্বাস করেন। কারণ একটা ছোট বয়সে মেয়েটাকে বিয়ে দিয়ে একদম জোর করে, বলতে পারি জোর করে, কারণ মেয়েটা আগে থেকেই কিন্তু এই গুটখাখোরকে ভালোবাসতো বা পছন্দ করতো। তো ওই যে গুটখাখোরকে তখন এর বাবা মা পছন্দ করতো না, আর মেয়ে তো কোনো ইনকাম করতো না, যার জন্য মেয়েকে ধরে টরে বা একটা মানে নাবালিকা মেয়েকে ওই সন্দীপের গলায় ঝুলিয়ে দিয়েছিল, যেটা সন্দীপও ওই ফর্সা তোক দেখে পাগলে গেছিলো। মানে একদম বউ পছন্দ, ফর্সা তোক দেখেই পছন্দ হয়ে গেছিলো। ব্যাস, পরে বুঝতে পারলো যে ফর্সা তোকবালি কতটা খাতারনাক। ঠিক আছে? তো যাই হোক, কথাটা কোন দিক থেকে কোন দিক চলে যাচ্ছি। তারপর দেখলাম যে মেয়েকে মা খাইয়ে দিচ্ছে, আবার সেটাই মানে থাম্বনেলে দিয়েছে, কারণ সবাই মানে ভীষণ যারা পছন্দ করে না, অ্যান্টি ভিউয়ার্সরা খুব খুব রাগ হবে, তাই না? মা আদর করছে না রে, আমাদের রাগ হচ্ছে না, বিশ্বাস কর, কারণ আমরা তোর উপর কষ্ট পাচ্ছি। আমরা সবাই যারা আমরা সন্দীপের পাশে আছি না, তারা সবাই দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎটা, যে তোর ভবিষ্যৎটা কতটা অন্ধকার আছে। দেখ, মা দেখতে পারছে না, সহ্য করতে পারছে না বলেই তোকে খাইয়ে দিচ্ছে। তারপরে দেখলাম
এই বলছে যে আজকে স্পেশাল মেনু আছে, আর স্পেশাল মেনুটা কি? বিরিয়ানি। আর সেটাও আবার কার পছন্দের? কারণ দাদা ভাই পছন্দ করে বিরিয়ানি। বিরিয়ানি দাদা ভাই খেতে খুব ভালোবাসে। তাকে যদি সারাটা দিন মানে 3বার 4বার বিরিয়ানি দেওয়া যায় তো এই বিরিয়ানি খেয়ে থেকে যাবে, কারণ বিরিয়ানি ভালোবাসে। হ্যাঁ, বিরিয়ানি আমিও ভালোবাসি। এবার কথাটা হলো যে সেখানে কেন বলা হলো যে শুধুমাত্র দাদার জন্যই বিরিয়ানি স্পেশালভাবে করা হচ্ছে? কেন নিজে খাস না বিরিয়ানি? বিরিয়ানি নিজে খেতে ভালোবাসিস না? কিন্তু না, তুই সেখানে নিজের কথাটা বলতে পারবি না, কারণ এই বাড়িটা তো তোর না, তাই না? তুই পরিষ্কার করে জানিস যে এই বাড়িটাতে তোর যতই তোর 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 করা যাক না কেন, যতই তোর ভালোবাসার মানুষরা বলুক যে বাপ মায়ের বাড়ি মেয়ের আর ছেলের সমান অধিকার, বিয়ের পর কোথাও না কোথাও মেয়েরা কিন্তু বাপের বাড়িতে একটা আত্মীয়ের মতো থাকে। এটা কিন্তু বাস্তব কথা। যার জন্য তুই আজকে বললি দাদা ভাইয়ের পছন্দ মতো যেহেতু বাবা মাটন এনেছে, তো মাটনটা কেন এমনি রান্না করা যাবে, বিরিয়ানি করে নি, দাদা ভাই খেতে খুব ভালোবাসে। বেশ ভালো কথা, ভাইয়ের জন্য বা দাদার জন্য এই বিরিয়ানি রান্না করলি। তো সেখানে দেখলাম যে তোর বৌদি ডিম ধুয়ে নিয়ে আসলো, ডিম দিবি বিরিয়ানিতে। তারপরে তুই বললি যে আমার বাবা মা আজকে যাবে গিয়ে একটা মিটিংয়ে, তাই না? তো তোর বাবা মা কোন? আই এম আর না কি বললি, যাই হোক নামটা ভুল বললে তোমরা, আইএমসি মনে হয়, আইএমসি, ঠিক আছে? আমি যদি ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তো আইএমসি একটা কোন কোম্পানি বা আয়ুর্বেদিক কোন কোম্পানি, যাই হোক ওখানে মিটিংয়ে যাবে, জয়েন করেছে অনেকদিন আগে, তো মিটিং আছে, মিটিংয়ে যাবে। মা বাবা খুব ব্যস্ত, কারণ রেডি সেডি হয়ে, এর বাবা যখন রেডি সেডি হয়ে মানে হাফ প্যান্ট পরে আছে, অন ক্যামেরা এসে বলছে এভাবে ভালো লাগছে না, মানে একটা বেহায়ার না একটা সীমা থাকে, ঠিক আছে? হাফ প্যান্টটা পরে নিচে কিছু নেই, ফুল প্যান্ট পরে নি, অথচ মেয়ে ফুল পা থেকে মাথা অবধি দেখাচ্ছে। বাবাকে দেখে নাও, এই অবস্থায় চলে এসেছে চা খেতে। তোর বাবাও একটা, বললাম না ক্রিমিনাল মাইন্ডেড, ওর মাইন্ডেড ঠিক নেই, উনি একজন অসুস্থ। যেই দাদাটা বলেছিল না, ওই যে সন্দীপের দাদাটা বলেছিল যে সত্যি সত্যি ওই মানুষটা অসুস্থ, আজকে আবার প্রমাণ হয়ে গেল যে তোর বাবা একটা অসুস্থ পেশেন্ট। বিশ্বাস কর, তোর বাবাকে রাঁচি টাচি গিয়ে নিয়ে যা, কারণ ওই হাফ প্যান্টটা পরে যেখানে উনি মেয়ের ভিডিওতে আসছেন, ওনার ওয়াইফ কিন্তু ভিডিও করছে না, মেয়ের ভিডিও করছে, মানে মেয়ে ভিডিও করছে, আর সেটাও আবার অন ক্যামেরাতে দেখাচ্ছে। মেয়ে আবার পা থেকে নিয়ে মাথার চুল অবধি দেখাচ্ছে, দেখো আমার বাবার লুকিং। বাবা, তোর বাবাকে একদম পুরো ন্যাংটা ফুটানি লাগছিল, বিশ্বাস কর। তো যাই হোক, দেখলাম যে ফাইনালি যখন সেজে গুজে চাটা খেয়ে ফাইনালি যখন সেজে গুজে বের হচ্ছে, সেখানে বৌমা মানে ছোট্ট মেয়েটা, হ্যাঁ তোর টিনুর ওই ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়েটা তো বাসন মাজছিল। দেখ, তোকে কখনো বাসন মাজতে দেখছি না কেন রে? তুই লাট সাহেব হয়ে গেছিস, তাই না? না, আসলে কি বলতো, তুই বাসন মাজা থেকে দূরে দূরে পালাচ্ছিস। তুই ভাবছিস যে আমি রান্নাটা করব তো বৌদিকে দিয়ে বাসনটা মাজাই, এগুলো পদ্মারে কিন্তু বেশি দিন চলবে না, ঠিক আছে? দেখ, ওই নতুন বউ ওই সবে মাত্র নিচ্ছে, তবুও কিন্তু কোথাও না কোথাও আড়াল আবডালে তোকে দিয়েই দিচ্ছে, আর সেটাও আজকে দিয়েছে, সেটাও বলবো। আর দেখলাম তোর বৌমণি বাসন মাজছিল মনে হয়, তো সেখানে বাবা আর মা বেরিয়ে একটা ডায়লগ দিল, তাই না? আজকে কবিতা দেখলে পাগল হয়ে যাবে। তোর বাবার এখনও কত রস বল, বাবার ওই বয়সে এত রস, তাহলে মেয়ের রস থাকবে না? এটা কখনো হতে পারে বন্ধুরা? আর যাকে উনি বিহানকে দিয়েই, মানে বিহান তো বলে, তাই না, বিহানকে দিয়েই ইয়ার্কি করেছেন, ইয়ার্কি করাটা স্বভাবই, কিন্তু ভাবো যে যেই বাবা একটা হাফ প্যান্ট পরে ক্যামেরার সামনে এসে ফুল নিজের মানে লুকটা দেখায় মানুষকে, সেখানে কি বলবো বলেন? মানে তোমরাই বলো যে কি বলবো, যে বাবার কতটা রস, তাই না? তাহলে মেয়ের কতটা রস হতে পারে, যে চুলকানি কতটা হতে পারে, যে বরের বিছানায় শুয়ে অন্য পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করে, সেটাও আবার শুধু মুখে না, একদম শরীর দেখিয়ে। বুঝতে পারলে? আর সেই বাবা মা দেখলাম যখন বের হয়ে, এর মা আবার ক্যামেরা দেখলে ওভার স্মার্ট দেখায়। বিশ্বাস করো, একটা মানুষকে দেখলে না বোঝা যায় যে মানুষটা অরিজিনালি বলছে না কোনো মানে একটু ওভার অ্যাক্টিং করে দেখাচ্ছে। ক্যামেরা দেখলেই এর মা দেখবে বৌমাকে নিয়ে এসো, কিন্তু বৌমাকে নিয়ে এসো, আজকে বলছে এই যে মা, ছোটো মা, বড়ো মা, ঠিক আছে? তো যাই হোক, বৌমাকে মা করে বলছে, শুনতে ভালো লাগছে, আর এই সম্পর্কটা ভালো থাকলেই ভালো, কারণ খুব তাড়াতাড়ি এই সম্পর্কের মধ্যে ভাঙন ধরবে, এটা আমাদের সামনে পরিষ্কার। তো যাই হোক, মেয়েকে বলল, মানে ছোটো মাকে বলল যে বাসন টাসন মেজে খেয়ে নিও, কিন্তু আমাদের ভরসায় থেকো না, কারণ কোথাও না কোথাও বৌমাকে বুঝিয়ে দিল, বা বৌমা জানে যে খাওয়ার সময় আমরা সবাই একসঙ্গে খাই, তো আমরা একসঙ্গেই খাবো, যখন শাশুড়ি আসবে তখনই কিন্তু আমরা খেতে পাবো, না হলে আমরা খেতে পাবো না, তাই না? হ্যাঁ, বৌমা এটা হয়তো ওদের বাড়িকার একটা নিয়ম আছে মনে হয়, যে সবাই একসঙ্গেই খাবো, যার জন্য শাশুড়ি
এটা কথা বলার কোনো মানে ছিল বন্ধুরা? ওরা একটা মিটিংয়ে যাচ্ছে, মিটিংয়ে নিশ্চয়ই টিফিন দেবে, তাই না? তো ওরা একটা মিটিংয়ে যাচ্ছে, ওরা মিটিং থেকে আসবে, তারপরে সবাই খাবার দাবার খাবে, এটা কোনো কথা হলো? যাওয়ার সময় বলে গেল যে আমরা কখন আসবো না আসবো তোমরা কিন্তু খেয়ে নিও। তাহলে কি এটা কোনো নিয়ম ছিল ওদের বাড়িতে? মানে নিয়ম আছে, বা নতুন বৌমার ক্ষেত্রেও কি সেম নিয়ম যে শাশুড়ি বা শ্বশুর বা বর বা ননদ সবাইকে নিয়ে একসাথে খেতে হবে? এটা কোনো ব্যাপার আছে? দেখো, নতুন বৌমা যেখানে শাশুড়ি ওকে বলে গেল যে আমরা যখন আসি তোমরা খেয়ে নেবে, মানে নিশ্চয়ই বলার পেছনে এই কারণটাই আছে যে ওরা একসঙ্গে যেহেতু সব দিন খায়, বা খাওয়ার একটা নিয়ম আছে যে সবাই একসঙ্গেই খাবো, কেউ আগে পরে খাবে না, যার জন্য ওর টিনুর মা আজকে যাওয়ার সময় এই কথাটা বলে গেল, যাতে একটা অন ক্যামেরায় দেখতেও ভালো লাগে, মানে কথাটা শুনবে সবাই বলবে যে কত সুন্দর শাশুড়ি, কত সুন্দর শাশুড়ি, আর ভিতরে ভিতরে কিন্তু এই শাসনটা বা এই নিয়মটা করা আছে, যার জন্য একটা মানে কি বলবো, একটা পারমিশন দিয়ে দিল, ঠিক আছে? এবার হলো, তারপরে দেখলাম যে এই টিনু মায়ের পিকটিক, ওর মায়ের আবার কত শখ, পিকটিক তুললো। তো এবার মুদ্রা কথায় আসি বন্ধুরা, যে টিনু ভিতরে আসলো, তাই না? তো ভিতরে আসতে আসতে বলছে যে আমার অনেক দেরি হয়ে গেছে, রান্নাবান্না করবো, পিক টিক তুলে দাদাভাই আসবে, এখন 1:30 বাজে, তো দাদাভাই আসলে বলে দেবো যে মায়ের পিক তুলতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, বলবো না যে আমার রান্না করতে দেরি হয়ে গেছে। ভাবো, ওই বাড়িতে টিনু তার দাদাকে দেখে কতটা ভয় করে বলো তো? ভয় তো করতে হবে, এটাই হলো বাস্তব কথা বন্ধুরা, যে অন্য কারো বাড়ি, শ্বশুর বাড়িতে একরকম কথা আর বাপের বাড়িতে কিন্তু আরেক রকম কথা, যেখানে বৌদিকে দেখে ভয় লাগবে, দাদাকে দেখে ভয় লাগবে, এমনকি ওই বাড়িতে মায়ের সব মা মানে কর্তি ধরতি মা, তো যার জন্য টিনুর এতটা মাতলামি চলছে। বিশ্বাস করো, এই গুটকাখোরের সাথে এখানে আসা, গুটকাখোরের সাথে থাকা, এমনকি গুটকাখোরের সাথে দেখা করতে যাওয়া, তারপরে একটা মেয়ে এখানে বাপের বাড়ি থেকে এত রকমের তরফদারি করছে শুধুমাত্র এই বাপ মায়ের জন্য, যেহেতু বাপ মা সংসারটাকে হ্যান্ডেল করছে। যেদিনই সংসারটাতে বাপ মার রিটায়ার নেবে, মানে বসে বসে খাবে আর কোনো কাজকর্ম করবে না, সেদিন কিন্তু এতটা এই টিনু মানে ছুরি ঘোরাতে পারবে না, বুঝতে পারলে? তো ভিতরে এসে এই কথাটা বললো, তারপরে দেখলাম বিরিয়ানি রান্না করে, হ্যাঁ গ্যাস সিলিন্ডার মানে গ্যাস ফুরিয়ে গেছে, তো অন্য একটা সিলিন্ডার আছে, সেটা নাকি এই করতে পারে না, সেট করতে পারে না। ভাবো, মানে সন্দীপের বাড়িতে 5 বছর সংসার করেছে, সেখানে কি এই সিলিন্ডার কোনোদিন মানে করেনি? না, আমিও পারতাম না, বিয়ের আগে পারতাম না, এখন পারি। তো কেন বলো তো? পরিস্থিতির খাতিরে মানুষকে শিখতে হয় সব কিছু। সন্দীপের বাড়িতে সে একমাত্র বৌমা ছিল, তাই না? শাশুড়ি নাকি মানে কাজকর্ম করতো না, তাই না? সন্দীপ মাঠে ঘাটে বা সন্দীপ অনেক কিছু করে, তোমরা আগে দেখেছো সন্দীপের ব্লগগুলো, তো সেখানে টিনু এটা কাজ করতে শিখেনি, মানে সন্দীপের বাড়িতে সে কত কাজকর্ম করতো, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর আজকে দেখলাম যে সে বলছে যে সিলিন্ডারটা কে সেট করবে? আমি সোনাইকে ফোন করলাম, সোনাই বাড়িতে নেই, তো তার জন্য দাদাভাই যেহেতু বাড়িতে নেই, বাপিও নেই, সোনাইও বাড়িতে নেই, আর তার জন্য একটা ছেলেকে পাঠানো হলো, সেই ছেলেটা সিলিন্ডারটা সেট করে দিল। তো বন্ধুরা, একটা কথা বলি তোমাদের আগে, যে এই সোনাই সোনাই নামটা কেন বারবার বলা হচ্ছে? প্রথমত একটা কোশ্চেনে অ্যান্সার দিই তোমাদের। এই সোনাই, দেখো, যখন রান্না হলো তখন বললো আমরা বাড়িতে 5 জন, আর একজন হলো গিয়ে সোনাই। দেখো, সোনাই নাকি একটা জব করে, তাই না? একটা কোম্পানি তখন জব করে, তারপরে সোনাই একটা পুরোহিত, মানে পুজো টুজো করে, তাহলে সে সময়টা কি করে পায় এদের পিছনে এতটা টাইম স্পেন্ড করার? কি করে সময়টা পায়? আর তোমরা কি ব্লগে শুধুমাত্র নামটাই শুনেছো, কোথাও কি সোনাইকে দেখেছো? আচ্ছা, সোনাই যদি ওদের বাড়িতে সত্যি সত্যি বিরিয়ানি খেতে আসতো, তাহলে সেই মুহূর্তটা কি টিনু ক্যাপচার করতো না? ব্লগটাকে শুধু শুধু ছোট করে সে কেন ছাড়লো? নিশ্চয়ই ব্লগটা 17-18 মিনিট করতেই পারতো, তাই না? যে ওদের বাড়িতে সত্যি সত্যি বিরিয়ানি খেতে এসেছে ওই সোনাই ছেলেটা। আদৌ সোনাই নামে কোনো ছেলে বিরিয়ানি খেতে ওদের বাড়িতে আসেনি, যেহেতু ওখানে ডিম দিয়েছে 8টা, আর আমরা যেহেতু ডিম নিয়ে কোশ্চেন করতে পারি বা ভিডিও করতে পারি, যার জন্যই টিনু ব্যাপারটাকে আড়াল করার জন্য আগে থেকে কিন্তু সারেন্ডার করে দিল যে আমাদের বাড়িতে সোনাই খাওয়া দাওয়া খাবে, বা সোনাইয়ের নামের ছেলেটা আমাদের বাড়িতে আসবে। বুঝতে পারলে পয়েন্ট বি নোটেড বন্ধুরা, যে এটাই হলো আসল কারণ। আসল সোনাই নামে কোনো ছেলে ওখানে ছিল না, শুধুমাত্র সোনাই নামের ছেলেটা হলো গিয়ে ওই গুটকাখোর, ওই ফকলা। বুঝতে পারলে? এই কথাটা হলো একদম 100% শিওর। তো এবার তোমাদেরকে বলি যে সেখানে দেখলাম রান্নাবান্না ফাইনালি হয়ে গেছে, ঠিক আছে? তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর শেষে বললো রান্নাবান্না করতে ওর 3টা, 3টা, আমি ঠিক বলেছি তো? 3টা রান্না করতে করতে, মানে দাদা ভাই আসলো, দেখলো
নিশ্চয় দাদাভাই বকাবকি করেছে, সেটা কিন্তু ক্যামেরায় ক্যাপচার করেনি। কারণ দাদাভাই যদি সাদা ভাত খেয়ে থাকে, তাই না, দাদাভাই যদি এসে সাদা ভাত খায়, তাহলে কেন সে সাদা ভাত খাওয়াটাকে ক্যাপচার করলো না, ক্যামেরাবন্দি করলো না, যে দেখো আমার রান্না করতে দেরি হচ্ছে, তো দাদাভাই এসে সাদা ভাত খেয়ে নিল, তো দাদাভাই যাক, এসে আবার বিরিয়ানি খাবে। কিন্তু এটা ক্যাপচার করা হলো না। ওখানে কি ক্যাপচার করা হলো, মানে শুধু বলা হলো যে দাদাভাই আসলো, সাদা ভাত খেয়ে চলে গেলো। নিশ্চয়ই দাদাভাই এসে বকাবকি করেছে, ঠিক আছে। তারপরে দেখলাম যে রান্নাবান্না হয়ে গেলো, 2:30-3টার সময় টিনু স্নান করলো, ঠিক আছে। স্নান টান করে এসে বলছে, ভাবো যেই মেয়েটা সকাল সকাল ভাত খেয়েছে, নিজেই বললো টিনুর মুখে তোমরা শুনবে যে সে নিজেই বললো যে আজকে সকাল সকাল 1 হাঁড়ি ভাত রান্না হয়ে গেছে, মানে সকালেই সে খেয়েছে। যেই মেয়েটা খেতে নাকি খুব ভালোবাসে, যে ওদিন ঘুম থেকে উঠে ওই মিহিদানা কাঁচা সন্দেশ সব নিয়ে সীতাভোগ নিয়ে নিল, যাতে সারাদিন টুকটুক টুকটুক করে সে খেতে পারে, সেই মেয়েটা সকালেই খেয়েছে। আর এদিকে 3টা বেজে গেছে শুধুমাত্র রান্না করতে। কতটা হ্যারাসমেন্ট, মানে সিলিন্ডার গ্যাস ফুরিয়ে গেছে, সিলিন্ডার সেট করবে, কিভাবে করবে, ফোন করা, হেনা তেনা, এত কিছু করে সারাদিন এতটা হ্যাক্কেলের মধ্যে 3টা বেজে গেছে, তবুও সে খেতে পারেনি। বৌদিকে যখন বলতে গেছে, ঠিক আছে, বৌদিকে যখন বলতে গেছে, বৌদি বলছে মা বাপি আসুক একসাথে খাবো। মানে ভাবতে পারছো টিনুর জায়গাটা ওই বাড়িতে কোথায়। টিনুকে পারমিশন না দিলে টিনু খেতে পাবে না, এটাকে তোমরা পজিটিভ দিক থেকে ভাবো না বন্ধুরা। এতটাও ব্যাপারটা সহজ নয়। ওর বৌদি পারমিশন দিবে, তারপর টিনু খাবে। টিনুর খিদে পেলে টিনু খাবে না? ভাবো, যেই মেয়েটা খেতে খুব ভালোবাসে, যেই মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ মিশতে মিশতে ওই দেখছে সীতাভোগ বিক্রি করতে এসেছে, সেই মেয়েটা সীতাভোগ, মানে সীতাভোগ ওই যে খাবারগুলো নিয়ে রাখলো যে সারাদিন টুকটুক করে খাবো, সেই মেয়েটা সকালেই খেয়েছে। তারপরে 3টা বেজে গেছে, আর বিরিয়ানি একটা টেস্টি জিনিস, যেই মেয়েটা খেতে নাকি খুব ভালোবাসে, তাহলে স্নান করে এসে সে খেতে পারতো না? টিনু খেতে বেশি ভালোবাসে বলেই কিন্তু টিনু গোল গাল, ওর বৌদি খাওয়া দাওয়া খুব একটা পছন্দ করে না বলেই সে সিটকি, এটা পরিষ্কার কথা। আর যার জন্য টিনু আজকে যে খাওয়ার জন্য তরসাচ্ছিল, মানে রান্না হয়ে যাওয়ার পর, স্নান করে এসে যাওয়ার পর টিনু বলল এই কথাটা, 12 মিনিট 31 সেকেন্ডে তোমরা কথাটা গিয়ে শোনো। ওখানে টিনু বলছে যে বৌদিকে বললাম খেতে, বৌদি বলছে খাবো না, বাপি মা আসুক তারপরে খাবো। তো আমি বললাম চলো না আমরা খেয়ে নিই, তো বলছে না। তা আমি বললাম থাক তাহলে, বাপি মা আসবে তারপর খাবো। মানে ওখানে কথাটা সে কতটা লুজার হয়ে বলেছে, তোমরা জাস্ট ওর ফেসটা আর ওর ভয়েসের টোনটা শুনো, ঠিক আছে। বৌদি নাই খেতে ভালোবাসে না, ওই দেরি করে খাবে, ও কোনো ব্যাপার নাই। কিন্তু টিনুকে কেন বলা হলো না যে তোমার খিদা পেলে তুমি খেয়ে নাও, বাপি মা আসুক আমি একসাথে খাবো? না, কারণ টিনুর অকাতটা এই বাড়িতে এটাই বন্ধুরা। রান্নাবান্না করবি সবার পছন্দ মতো, সবার জন্য এতটা ভাবতে ভাবতে নিজের জন্য বেচারি সময় পাবে না, এটাই তোর বাস্তব। আর তুই নাকি ডায়েট কন্ট্রোল করবি, মানে ডায়েট মেনটেন করবি, ঠিক আছে, সরি তো ডায়েট, তুই ডায়েট মানে চার্ট যে বললি যে আমি ডায়েট ফলো করব, তো তুই যে হার্বেলের প্রোডাক্টগুলো অর্ডার করেছিস, তুই বললি এরপরে প্রোডাক্ট আসার পর আমি নিয়ম মাফিক চলবো, মানে কোনো মিষ্টি খাবো না, কোনো অনিয়ম করব না, এক্সারসাইজ করব, তারপরে ড্রেস অর্ডার করেছিস, সব কিছু যে করবি, তোর কি সত্যিকারই মানে মানে কি বলবো, কথার কোনো ব্যালেন্স আছে? হ্যাঁ, তুই যে কথাগুলো বলছিস মানে ভেবে চিন্তে বলিস না। তুই তো গোবর গোবর করে গিলেই যাচ্ছিস, দিন দিন তো আরো ফুটবলের মতো হয়ে যাচ্ছিস। হুম, তুই আজকে বিরিয়ানি খাচ্ছিস, এত মানে এই রিচ খাবারটা খাওয়ার কি খুব দরকার ছিল? তুই নাকি রোগা হবি, তুই নাকি সুন্দরী হবি, তোমরা বলছো আমাকে গামলামুখী, তোমরা বলছো আমাকে ধবলি, এবার আমি মেনটেন করব শরীরটাকে। তাহলে কিভাবে মেনটেন করবি মা জননী? হ্যাঁ, তুই নাকি সর্বজননী, সবার ক্ষেত্রে সব কিছু, মানে এমন মানে জেদি মেয়ে যে আজকে গপ গপ করে বিরিয়ানিটা গিলে নিল, কীভাবে খেলো বলো তো? একবারও কি তার বুকটা কাঁপলো না যে আমি বিরিয়ানিটা কিভাবে খাচ্ছি? এই বিরিয়ানিটা সন্দীপ খুব খেতে ভালোবাসে। কোনোদিন কি ভালোবেসে সন্দীপের জন্য বিরিয়ানি রান্না করে দিয়েছিস? হ্যাঁ গো, যে বিরিয়ানিটা খাও। বরকে খুশি করার জন্য তার পেটের খেয়াল রাখতে হয়। একটা ছেলে তখনই সবচেয়ে বেশি খুশি হয় যখন ওর পছন্দ মতো কোনো খাবার তার আগে দিকে রান্না করে দিবি, দেখবি বর আপসাপ তোর প্রতি খুশি হবে, বা তোর কাছাকাছি তোর সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে। একটা বরকে খুশি রাখার দায়িত্ব একটা ওয়াইফের, আর একটা ওয়াইফ জানে যে আমার বরকে কি করে খুশি রাখতে হবে, আর কী করে ওই আমার কথাটা শুনবে। তুই যেটা পারিসনি সেটা তোর ফল্ট, ঠিক আছে। আর এটা আমি বিশ্বাস করতে কোনোদিন পারবো না বন্ধুরা, যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ কখনো বউর কাছাকাছি যাবে না। যদি বউ সত্যিকারই গুণবতী হয় বা রূপবতী, টিনু দেখতে খারাপ না, আমি খারাপ বলবো না, কিন্তু যেই বউর মধ্যে যদি সত্যিকারই গুণ থাকে, স্বামীকে মানে
কি বলবো আকর্ষণ করার মতো, তো অবশ্যই সেই বউ পারবে স্বামীর কাছাকাছি গিয়ে বা স্বামীকে মনের মতো করে তুলতে। বিশ্বাস করো, কারণ অনেক পৃথিবীতে আমি পুরুষ দেখেছি যেখানে বিয়ে হওয়ার পর নারীরা, হ্যাঁ মানে একটা নারী তার কাছে গেছে, ছেলেটা আপ চেঞ্জ হয়ে গেছে। বিয়ের আগে অনেক মাতলামি টাতলামি করে, কিন্তু বিয়ের পরে ছেলেটা খুব ভদ্র হয়ে গেছে। অনেক এমনি আছে, এমনি আমার একটা ভাস্তাই আছে, আমি দেখেছি আগে মানে কি বলবো নেশা করতো, এখানে ওখানে পড়ে থাকতো, কিন্তু বিয়ে হওয়ার পর এখন কি একদম টাইম মাফিক নিজের বিজনেসে যায়, মানে বাসন বিক্রি করে স্ট্যান্ডে, সেখানে নিয়ম মাফিক দোকানে যায়, নিয়ম মাফিক রাত্রে আসে, নিয়ম মাফিক সবার সাথে মানে ভদ্রতার সহিত কথা বলে। আগে আমার সাথেও মানে খুব একটা কথা বলতো না, মানে আমি কথা বলতাম না, কারণ অভদ্রের মতো সব নেশা টেশা করতো, ভালো লাগতো না আমাকে। এখন দেখি কি সুন্দর করে এসে কথা বলে, কাকিমা ওর একটা মেয়ে হয়েছে আবার, তো বলে কাকিমা এই যে তোমার নাতনি, বা এই যে নাতনিটাকে বলে এই যে তোর দিদা এসে গল্প করে, খুব সুন্দর লাগে। একটা ছেলেকে চেঞ্জ করতে একটা বউ পারে বন্ধুরা, ঠিক আছে। তো তারপরে দেখলাম যে টিনু খেতে পারলো না, ওর বাবা মা ঠিক আসলো, বলছে এই যে বাবা মা চলে আসলো, বাবা মা আসলো, বাবা মা ড্রেস চেঞ্জ করলো, তারপরে ওই খেতে খেতে 4:30 বেজে গেছে। ভাবো, যেই মেয়েটা সকালে খেয়েছে সেই মেয়েটা ওই বাড়িতে নিজে পরিশ্রম করে রান্না করলো, এত হ্যারাসমেন্ট হওয়ার পর সে 4:30 খেলো, 5টায় খেতে খেতে 5টা বেজে গেছে, তবুও তার মুখে হাসি। এটা কি তোমাদের মনে হচ্ছে না ওভার অ্যাক্টিংয়ের দোকান? মনে হচ্ছে না এটা দেখাবা হচ্ছে? হ্যাঁ, আসল ব্যাপারটা হলো যে জাস্ট ক্যামেরার সামনে নিজেকে তো একটু হাসি খুশি দেখাতে হবে, ভিডিওটাকে তো ইন্টারেস্টিং করতে হবে, যাতে যারা ভালোবাসে, যারা একটু হলেও আমাকে বুঝেছে, তো তারা যেন আমার মধ্যে পজিটিভিটিটা দেখতে পায়। আর কে বললো তোমাদেরকে যে পজিটিভিটি নিয়ে তার ভিডিওতে দেখাই? টাইটেলেই তো এই ধরনের ঝামেলা দিয়েছে, টাইটেলেই তো সে ঝামেলা ওয়ার্ডটা ব্যবহার করেছে, তাহলে কোথায় থেকে পজিটিভিটি হলো? আরে পজিটিভিটির মধ্যে হলে আজকে এই ধরনের টাইটেল হতো যে আমি দাদা বৌদি মা বাবাকে নিয়ে আজকে বেশ আনন্দ করে বিরিয়ানি রান্না করে সবাই মজা করে খেলাম। এটা হলো গিয়ে একটা পজিটিভিটি টাইটেল। আর যেই টাইটেলটা টিনু দিয়েছে সেটা কখনো পজিটিভিটিকে ইঙ্গিত করে না। তোমাদের মাথায় যদি এইটুকু বুদ্ধি না থাকে, আশা করি তোমাদের সেটা, হ্যাঁ মানে কি বলবো, ব্রেনের দোষ, বা বলতে পারবো তোমাদের এতটাই মানে শিক্ষার অভাব আছে, বা তোমাদের যে মা বাবা যারা বুঝিয়েছে বা যারা শিখিয়েছে তাদেরকে হয়তো, তারা হয়তো কোথাও না কোথাও তোমাদের খামতি রেখে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, আমি বলছি না যে আমি সব দিক থেকে এক্সপার্ট না, কিন্তু এই বিষয়ে আমি এটা ক্লিয়ার যে এটা কখনো, হ্যাঁ একটা পজিটিভ টাইটেল হতে পারে না, এটা নেগেটিভিটি টাইটেল, মানে নেগেটিভটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, বুঝতে পারলে বন্ধুরা? তো তারপরে দেখলাম যে বাবা মাকে সবাই নিয়ে খেলো, তারপরে আবার রাত্রে বলছে যে খেতে না, মানে খাওয়া দাওয়ার পর ভিডিওটা যখন শেষ করতে আসলো সে বলছে যে খেতে খেতে 5টা বেজে গেলো, সন্ধ্যা হয়ে গেলো, চারদিকে অন্ধকার হয়ে গেলো, তো কি করব, খেতে খেতে 5টা বেজে গেলো, মানে সে সেখানে কতটা হেল্পলেস তার কথার মাধ্যমে ফুটে উঠছে, বুঝতে পারলে? আর সে বলছে যে সোনাই রাত্রে আসবে খেতে। কেন সে সোনাইকে রাত্রে আসবে বলে ভিডিওটা শেষ করে দিল? কেন করে দিল? সে সোনাই সোনাই বারবার কেন বলছে? সোনাইয়ের কি এত টাইম আছে? সোনাই একটা ইয়াং ছেলে, তাই না? বারবার বারবার এই সোনাই 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 বলে নিজের প্রতি সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে, তাই না? সোনাই আদৌ কোনো সোনাই নামে কোনো ছেলে ওর বাড়িতে আসবে না। সেটা ছিল গিয়ে গুটকাখোর, ওই পকেটে যে মানে পকেটে বলছি সরি প্যান্টে যে হাত ঢুকে ঘুমায়, যে ধন ধরে ঘুমিয়ে থাকে, সেই ছেলেটা ওই বাড়িতে খেতে আসবে, বা ওই বাড়িতেই আসা যাওয়া থাকা সবই করে, বুঝতে পারলে? কারণ হবু জামাই বলে কথা। তো একটা কথা বলি, তুই যখন থাকছিসে তখন ক্যামেরার সামনে দেখালে কি ক্ষতি? কি ক্ষতি? হ্যাঁ, ভিতরে ভিতরে ডুবে ডুবে প্রেম করছিস, লজ্জা লাগে না? যাকে আবার অন ক্যামেরা স্বীকার করেছিস যে আমি ওকে ভালোবাসি, একটা লজ্জা থাকা দরকার। আর তারপরে বলি বন্ধুরা যে এই টিনু, ঠিক আছে, এই টিনু এতটাই দোগলি, আমি বলবো দোগলি, কারণ চপর চপর করে তো ক্যামেরার সামনে ফাটাং ফাটাং করে কথা বলে, আবার সন্দীপকে টার্গেট করে অনেক কিছুই বলে। তো একজন কমেন্ট করেছে, ওর কমেন্ট বক্সে দেখলাম যে তুমি আজকে বিরিয়ানি খেলে আবার দেখবি একজনের বাড়ি বিরিয়ানি রান্না হবে। আরে মানে কি বলবো, লম্পটের দলগুলো সন্দীপের বাড়িতে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছে যে সন্দীপ মাংস আর মানে যেটা মাংস নিজে রান্না করেছিল, মাংস আর ওই লুচি খেয়েছে। তাহলে বলতেই পারি যে সন্দীপ যেটা পাবলিক করে দিয়েছে, যেটা এই কবে ভিডিওটা শ্যুট করেছে তার এর তো কোনো গ্যারেন্টি নেই, এর ভিডিও তো কারেন্ট আমরা পাই না, তো ভিডিওটা কবে করেছে সেটা আমরা দেখিনি, কিন্তু সন্দীপের ভিডিও আমরা আগেই দেখে নিয়েছি যে সন্দীপ খাবার দাবার জমকালো বা ছাদে পিকনিক করছে। তাহলে হতেই পারে যে সন্দীপকে দেখা দেখি এই ইচ্ছাকৃতভাবে এই বিরিয়ানিটা করেছে যাতে আমি একটু ধামাকা দিই, মানে আমিও দিই যে আমিও পরিবারকে নিয়ে কতটা সুখী আছি।
দেখা দেখি সব করছে, আবার নাটক করছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে বা আমার কথাগুলোর সাথে সহমত থাকলে অবশ্যই একটা করে লাইক দিয়ে কমেন্ট করে, নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থেকো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা। একটা মা কি করে গোবর গোবর গিলে নিল বলো তো বাচ্চাটাকে ছেড়ে। চল, স্বার্থপর শব্দগুলিগুলা। চলো টাটা।